হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একদম নতুন নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। কারণ দেখুন, বর্তমান সময়ে এরকম প্রশ্ন আমি খুবই পাচ্ছি যে ভাইয়া, আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারতেছি না, বা আমরা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা ফেলড হয়ে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডকুমেন্টই আপলোড নিতেছে না। তো এরকম অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম নতুন নিয়মে এবং খুব সহজে কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে সাকসেসফুলি কমপ্লিট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। বাট তার আগে আমি আপনাদের বেশ কিছু কথা বলে রাখি যেটা আপনার জানা প্রয়োজন। আপনারা এটা প্রত্যেকেই জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন $10 কমপ্লিট হয়ে যায়, এখানে যদিও আপনি $17 দেখতে পাচ্ছেন, তো যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে $10 কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু গুগল থেকে আপনাকে একটা এরকম মেইল করা হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এরকম একটা মেইল করা হবে, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। ঠিক আছে, তো এই মেইলটা আসার পর বা বলা যায় যে $10 কমপ্লিট করার পর আপনাকে কিন্তু 45 দিনের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতে হবে, তা না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু চলে যাবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। আর এই তথ্যগুলো আমি আপনাদের দিয়ে রাখলাম এজন্যই যাতে আপনি পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যার মুখে না পড়েন। তো আইডেন্টিটি ভেরিফিকেশন সঠিকভাবে করার জন্য শুরুতে আমাদেরকে করতে হবে কি, আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, আপনারা এটা প্রত্যেকেই জানেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কমপ্লিট করতে হয়। তো এর জন্য শুরুতে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বা আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটাতে আপনি লগ ইন করে নেবেন। কীভাবে লগ ইন করে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এরকম। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনি শুরু করুন যে বাটনটা, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইমেলটা, সেই ইমেলটাকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে যদি ঠিক এরকম একটি পেজ চলে আসে, আপনার নাম ঠিকানা এখানে শো করাবে। তারপর এখান থেকে সিম্পলি আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার কাছে যদি এরকম একটি পেজ আসে, তো এখান থেকে সিম্পলি আপনি আই ডোন্ট হ্যাভ এ সাইড ইট এখান থেকে ক্লিক করার পর এখানে ইয়েস করে দেওয়ার পর ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, তো এখান থেকে সিম্পলি আপনি এটাতে ক্লিক করে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স অপশনের উপর ক্লিক করে দিলেই আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইন্টারফেসটা, ঠিক আছে, সেটা কিন্তু চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে শুরুতে আপনি আপনার যদি হোম অপশনে সিলেক্ট করে দেওয়া থাকে, এখান থেকে সিম্পলি আপনি অ্যাডসেন্স ফর ইউটিউব এই যে অপশনটা, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অলরেডি $13 রয়েছে। এরপর উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু ভেসে আসে। এখানে লিখে দেওয়া আছে ইউর ইউটিউব পেমেন্ট আর নাও হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্স। তো আপনি চাইলে এই যে এর পাশে একটা অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনের উপরে ক্লিক করেও কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন, বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনি পেমেন্ট বলে একটা কিন্তু অপশন দেখতে পাবেন। এরপর এখান থেকে ভেরিফিকেশন চেক অপশনের উপর ক্লিক করলেও কিন্তু আপনি এই যে সেম অপশনটা আইডেন্টিটি ভেরিফিকেশন করার, এই সেম অপশনটাই কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি জাস্ট এই যে টেক অ্যাকশন যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে, যদিও পেজটা লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি কিন্তু পেজ চলে আসবে, প্রোভাইড সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। এবং এর নিচে কিন্তু আপনি দেখতে পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ম্যানেজ সেটিং অপশনের উপর ক্লিক করে। ঠিক আছে, এখানে আপনার নাম এবং অ্যাড্রেসের মধ্যে যদি কোথাও ভুল থাকে, মানে ভোটার আইডি কার্ড অনুযায়ী না দেওয়া থাকে, তাহলে এখান থেকে সিম্পলি আপনি কিন্তু কাস্টমাইজ করে নেবেন, নামটাকেও ঠিক করে নেবেন এবং অ্যাড্রেসগুলোকেও আপনার যেভাবে দেওয়ার ইচ্ছা থাকে আপনি মানে সঠিক করে নেবেন। সঠিক করে নেওয়ার পর তারপরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, এই নিচের দিকে সেভ অপশন থাকবে। যদি আমি এগুলোকে এডিট করি তাহলে আমি হয়তো বা সেভ অপশন পাবো। তো আপনি এখান থেকে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর আমি আবারও পেজটার মধ্যে চলে যাচ্ছি, এটা জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আগে এখানে দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা।
ঠিকঠাক থাকলে আপনি এই যে ভেরিফাই নাও যে অপশনটা এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ভেরিফাই নাও অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বহু মেথডের মাধ্যমে আর কি আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে সাকসেস করতে পারবো। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্স পারমিট। যারা আর কি দেশের বাইরে থাকে তারা চাইলে রেসিডেন্স পারমিট দিয়েও কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারবে। তো এরপর এখান থেকে সিম্পলি আমি আই এগ্রি এই অপশনটার উপরে ক্লিক করে দিব। তারপরে স্টার্ট ভেরিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লিগেল নেম। ঠিক আছে, এটাকে এখান থেকে আপনি আপনার যে অ্যাডসেন্সের নামটা যেটা আপনি অ্যাডসেন্সে দিছেন হুবহু কিন্তু ওই নামটা এখানে ভাসে আসবে আর কি। তো এখান থেকে আমি তো আগেই বলে রাখলাম নামগুলোকে ঠিক করে নেবেন। তো যে নামটা আসবে সেটাকে আপনি আর কি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ। ঠিক আছে, এই যে অপশনটা সিলেক্ট আইডি টাইপ, এখান থেকে আপনি যেটার মাধ্যমে ভেরিফাই করতে যাচ্ছেন আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয়। তো আমি আমাদের ক্ষেত্রে যেটা আর কি পসিবল, কারণ আমাদের সবারই মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এনআইডি কার্ড থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ন্যাশনাল আইডি কার্ডটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট। ঠিক আছে, ওনার যে ফ্রন্ট পার্টটা সেটাকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো এই যে ফ্রন্ট পার্টটা এখানে আমি আপলোড করে দিলাম। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আইডি কার্ড নাকি আপলোড নেয় না। ঠিক আছে, তো আইডি কার্ড যদি আপলোড না নেয় তাহলে আপনারা অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করবেন, বা যদি কোনো রকম কোনো প্রবলেম মনে হয় তাহলে ইউটিউব সাপোর্ট টিমের সাথে একটু হালকা পাতলা কথা বলে নিতে পারেন যে কেন আপনার এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ আইডি, অর্থাৎ আইডি কার্ডের যে ব্যাক পার্টটা সেটা এখানে আমাদেরকে আপলোড করে দিতে হবে। তো এখান থেকে আমি ব্যাক পার্টটাকে আপলোড করে দিচ্ছি। তো এখানে আমি আপনাদের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রাখি যাদের আর কি আইডেন্টিটি ভেরিফিকেশন বারবার ফেলড হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের বলে রাখি যে ভাই দেখুন, আপনি যখন আর কি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাবেন তখন আপনাকে এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আইডি কার্ডের যে চারপাশে চারটা কর্নার থাকে, এই চারপাশে চারটা কর্নার জন্য আপনার ভিজিবল দেখা যায়, কোনো পাশ যেন কাটা না যায়। আবার অনেকে দেখা যায় যে কী করে ফটোকপি দেয়। ঠিক আছে, আবার অনেকে দেখা যায় যে আইডি কার্ডটাকে ল্যামিনেটিং করছে, ল্যামিনেটিং করার পর উপরে যে ল্যামিনেটিং পেজ অনেকে আর কি কোনো একটা খামের ভিতরে ডুবে রেখে ওই আইডি কার্ডটার ফটো দেয়। আমি আপনাদের বলে রাখি আপনাদেরকে এরকম কোনো ফটো আপনি এরকম কোনো ফটো দিবেন না, ডাইরেক্টলি জেনুইন যে আইডি কার্ডটা। ঠিক আছে, আপনার যদি নন স্মার্ট কার্ড থাকে তাহলে আপনি এভাবে ফটো দিবেন, আর যদি স্মার্ট কার্ড থাকে এভাবে আপনি ফটো দিবেন, কোনো কিছুর ভিতরে ডুগিয়ে রেখে কিন্তু আপনি দিবেন না। ঠিক আছে, তারপর এখান থেকে সিম্পলি আপনি যে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনি স্ট্রিট অ্যাড্রেস, এটাতে আপনার অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটা দিচ্ছেন হুবহু সেটাই এখানে ভাসে উঠবে আর কি। এটাতে আপনি ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা সেটা কিন্তু হয় একবারই সাকসেসফুল হয়ে যাবে, নয়তো ইন প্রোগ্রেসে চলে যাবে। আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে সাকসেস হওয়ার চান্সেস বেশি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো আর কি স্মার্ট কার্ড ওগুলোর মাধ্যমে কিন্তু 100% অ্যাকিউরেসির সাথে একবারই কিন্তু সাকসেস হয়ে যায়। কিছু কিছু যেমন এনআইডি কার্ড যেগুলো অ্যানালগ কপি এগুলোর মাধ্যমে দেখা যায় যে ইন প্রোগ্রেসে থাকে কিছুক্ষণ, তারপরেও 2-1 দিন পর সাকসেসফুল হয়ে যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি স্মার্ট কার্ডের মাধ্যমে করলাম, দ্যাটস ইট, একবারই কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যায়। ঠিক আছে, তো অনেকের মনের মধ্যে আর কি প্রশ্ন থাকে যে ভাইয়া আমার তো অ্যানালগ কপি আছে, আমি কি সাকসেসফুল করতে পারবো কিনা আইডেন্টিটি ভেরিফিকেশনটা? তো আমি আপনাদের বলে রাখি অবশ্যই আপনারা পারবেন। আপনারা যদি ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করেন, আপনার অ্যানালগ কপি হোক বা স্মার্ট কার্ড হোক, সবগুলো দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়। আমি অনেক আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের বললাম। তো এখান থেকে সিম্পলি আমরা গট ইট যে অপশনটা এটার উপর একটি ক্লিক করে দিব। ঠিক আছে, তারপর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভেরিফিকেশন চেক অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। জুমটা একটু বেশি হয়ে গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, এবং উপরের দিকে যে নোটিফিকেশনটা একটু আগে ছিল ইউর ইউটিউব পেমেন্ট আর নাও হোল্ড অ্যাস ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্স, তো অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা যদি একবার এই পেজটাকে জাস্ট একটু রিলোড দিয়ে রিফ্রেশ করে নেই তাহলে কিন্তু আমাদের ওই যে নোটিফিকেশনটা সেটা কিন্তু চলে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন। ঠিক আছে, এটা কিন্তু চলে যাবে। পাশাপাশি আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এই নোটিফিকেশনটা কিসের? ডিউ টু দ্য ওয়ার ইন ইউক্রেন উই উইল পজ মনিটাইজেশন অফ কন্টেন্ট দ্যাট এক্সপ্লোজিটস
তো এখান থেকে এগুলো নোটিফিকেশনের বিশেষ কোনো কার্যকরী ভূমিকা নেই, আপনারা চাইলে এগুলোকে ডিসমিস করে দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।